হত্যা মামলার আসামি উত্তরা পূর্ব থানার সাবেক ওসি শাহ আলমকে পরিকল্পিতভাবে পালানোর সুযোগ করে দেয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনার প্রতিবাদ এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে উত্তরায় বিক্ষোভ করছে ছাত্র জনতারা। সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মোহাম্মদ ওমর ফারুক। ওমর ফারুক, কি পরিস্থিতি দেখছেন? মূলত বিক্ষোভে কি দাবি জানানো হচ্ছে, আর এখানে বিক্ষোভে মূলত নেতৃত্ব দিচ্ছে কারা? দেখুন, এখানে যারা ছাত্র জনতা রয়েছে উত্তরা অঞ্চলের, তারা কিন্তু গতকালকে যেটি হচ্ছে উত্তরা পূর্ব থানা থেকে সাবেক ওসি শাহ আলম, যিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি কয়েকশো ছাত্র হত্যা হয়েছে এমন একটি মামলায় তিনি গ্রেপ্তার হয়েছিলেন। গ্রেপ্তার হওয়ার পরে গতকালকে কিন্তু তিনি আদালতে নেওয়ার সময় তিনি পালিয়ে গিয়েছেন। এরপর থেকে ছাত্র জনতারা সেখানে গতকালকেও থানা ঘেরাও দিয়েছিলেন। আজকেও কিন্তু তারা বাদ জুম্মা তারা সেখানে মানববন্ধন করেছেন এবং এখন বিক্ষোভ করছেন, দেখতেই পাচ্ছেন। এই মুহূর্তে তারা এখান থেকে তারা উত্তরা পূর্ব থানা যাবেন এবং ওসির সঙ্গে তারা কথা বলবেন। একটি দল কেন আসলে কিভাবে তারা ছাড়া পেল সেই বিষয়টি নিয়ে। এর আগে যদি একটু তথ্য জানিয়ে রাখি, এই ওসি শাহ আলম কিন্তু উত্তরা পূর্ব থানার সাবেক তখনকার ওসি ছিলেন। যখন আন্দোলন চলছিল তখনকার সময়ে আসলে তিনি তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হত্যার অভিযোগে। এরপর তাকে গতকালকের আগের দিন অর্থাৎ তাকে কুষ্টিয়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। উত্তরা পূর্ব থানার একটি দলকে গ্রেপ্তার করে নিয়ে এসেছিলেন, নিয়ে কিন্তু তাকে রাখা হয়েছে। এরপর থেকে তাকে গতকাল 12:15টার দিকে আদালতে নেওয়ার সময় তিনি কৌশলে পালিয়ে যান। এই কারণে কিন্তু দায়িত্ব অবহেলার কারণে এএসআই সাজ্জাদ তাকে বরখাস্ত করা হয়েছে ইতিমধ্যে। আমি গতকালকে পুলিশের উচ্চপদস্থ অনেকের সঙ্গে কথা বলেছি, তারা জানিয়েছেন এই বিষয়টি নিয়ে কিন্তু একটি মামলাও হয়েছে। তারা বলছেন কারো কোনো দায়িত্বে অবহেলা থাকলে সেক্ষেত্রে কিন্তু তারা ব্যবস্থা নেবেন এবং তারা বলছেন যে ওসি শাহ আলম আসলে কিভাবে পালিয়েছেন আর সেই বিষয়টি নিয়ে তারা কাজ করে যাচ্ছেন এবং যারা এই পালিয়ে যাওয়ার ব্যাপারে সহযোগিতা করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন। উত্তরা পূর্ব থানার সাবেক ওসি হত্যা মামলার আসামি শাহ আলম পালিয়ে গেছেন থানা থেকে। তাকে গ্রেপ্তারের দাবি জানানো এবং এর সাথে জড়িতদের বিচারের আওতায় আনার দাবিতে বিক্ষোভ করছে উত্তরায় ছাত্র জনতারা। সে খবর জানাচ্ছিলেন সহকর্মী মোহাম্মদ ওমর ফারুক।